হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমি আর স্যান্ডি দুজনে মিলে বেরোচ্ছি হচ্ছে একটুখানি ঘুরু করতে। দুপুরবেলা তো রান্না পুজোর সমস্ত জিনিসপত্র খাওয়া দাওয়া হয়ে গেছে। জিনিসপত্র বলছি, সমস্ত খাবার খাওয়া হয়েছে। জিনিস আবার কি খাবো, তো যাই হোক, বকবক করতে করতে আমার মাথাটা একদমই গেছে। সমস্ত খাবার খাওয়া হয়ে গেছে, এটা ভালো কথা যে আর কিছু খাবার দাবার বাঁচেনি। তো এবার আমরা যাব একটু ঘুরতে, আর সঙ্গে দেখাবো বিশ্বকর্মা ঠাকুর। আমাদের বাড়ির সামনে যে একটা ফ্যাক্টরি আছে, সেটার সামনেটা দেখালাম। খুব ভালো সাজিয়েছে, বিশ্বকর্মা পুজো হচ্ছে আর তার সঙ্গে খাওয়া দাওয়াও হচ্ছে। যদিও সেটার ইনভিটেশন আমি পাইনি। আমি কেনই বা পাবো? আমি কি কোনো কারখানায় কাজ করি, বা আমার কি কোনো কারখানা টারখানা আছে? তো যাই হোক, কোনো নিমন্ত্রণ আমি পাইনি। শুধুমাত্র যেখান দিয়েই যাচ্ছি সবাই দেখছি দাঁত খোঁচাতে খোঁচাতে বেরোচ্ছে, মানে মাটন খাওয়া দাওয়া হয়েছে। আর সবাই দেখছি হাঁটতে পারছে না। কত খেয়েছে যে হাঁটতেই পারছে না। আমি তো বাবা অত খাইনি, আমি কিছুই খাইনি। আর এই যে দেখো, এই কিউটি পাইটা দেখেছো কিরকম কোলে কোলে যাচ্ছে লোক দেখতে দেখতে। এর পেছন পেছন আমরা অনেকটা রাস্তা এসেছি আর যাব, যতদূর যাওয়া যায়। দারুণ লাগছে দেখতে। ও দেখো কিরকম লোক দেখতে দেখতে যাচ্ছে। ক্রসিং একদম ফাঁকা ছিল, তো হুশ করে চলে এলাম। আর এই দেখো, আকাশে উঠছে ঘুড়ি, একটা হোয়াইট কালার একটা রেড কালার। এরম করে যেতে যেতে আমি যাব পড়ে কোন সময়। আমাদের এদিকটায় ঘুড়ি উঠছে না, কিন্তু দেখলাম মাখলার দিকটায় ঘুড়ি উঠছে, খুব ভালো ঘুড়ি উঠছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিড়লা। বিড়লা থেকে ওদিক দিয়ে গিয়ে শ্রীরামের সামনে দিয়ে গিয়ে কোন্নগর বাটা দিয়ে বেরিয়ে তারপরে আবার বাড়ি আসবো। তো এই দেখো কত ঘুড়ি, স্যান্ডি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আমি বলছি সামনের দিকে তাকা। আর বিড়লাতে আমরা চলে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে না? রোদ্দুরটা পড়েছে, দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে লোকজন যাতায়াত করছে, আর প্রত্যেকের হাতে দেখো ঘুড়ি। তার মানে এখানে খুব ঘুড়ি পড়ছে ওই জন্য। আর যে ঘুড়ি ওড়াচ্ছে না, সে ঘুড়ি ধরার জন্য আর ঘুড়ি দেখার, মানে ঘুড়ি ওড়া দেখার জন্য দাঁড়িয়ে আছে। সবাই সবার মতো দিনটাকে এনজয় করছে। এখন তো আর ঘুড়ি ওড়ানো দেখাই যায় না। তো আমরাও যাচ্ছি এখন অনেকটা পথ, এরকম দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। আর তোমরাও এনজয় করতে থাকো আমাদের ঘোরাটা।
এটা আমি জানি না পুকুর না ঝিল কি বলবো আমি বলতে পারছি না, তবে যেটাই হোক না কেন কত জল দেখো, বৃষ্টিতে কত জল উঠে গেছে রাস্তাতেও, মানে এই বিল্ডার রাস্তাতেও জল উঠে এসেছে, জল একদম টুবু করছে। এই দেখো হিন্দ মোটর সেই বন্ধ হয়ে গেছে। আমি এটাই স্যান্ডিকে বলতে বলতে যাচ্ছি যে যারা এখানে চাকরি করতেন তারা যখন, মানে যদি কখনো আমার এই ভিডিওটা দেখে তাহলে তাদের আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে চোখে জল আসবেই, কারণ এটা একটা এমনই ফেমাস কারখানা যেখানে প্রত্যেকটা মানুষ, মানে মাকলা, হিন্দমটর, কোন্নগর, বালি এই এরিয়ার ম্যাক্সিমাম মানুষজন এখানে কাজ করতেন। একটা সময় রীতিমতো দাবিয়ে চলতো হিন্দমটর, তো সেটা তো এখন বন্ধ হয়ে গেছে। আর এই কোয়ার্টারগুলোতে এখন জানি না, দেখছি কারা, মানে দু একটা ফ্যামিলি আছে, তো আগে তো থাকতো যারা এখানে কাজ করতেন তারা এই কোয়ার্টারগুলোতে থাকতো, কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে এরা কারা। আর সেই মাঠে খেলা কালচার যেটা এখন দেখা যায় না, যদিও আমাদের এদিকে মাঠ নেই। এই দেখো দু একটা জানলা দেখছি খোলা, জামা কাপড় শুকোচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সামনে একটা কাকিমা আর একটা বাচ্চাও আসছে, থাকে হয়তো কেউ কেউ থাকে, আমি জানি না কিসের জন্য থাকে। তো যাই হোক, কোয়ার্টার চারিদিকে জঙ্গল, রাত্রেবেলা এই রাস্তাটা না ভয়ঙ্কর রাস্তা, মারাত্মক ভয়ঙ্কর। তো লোকজন যাওয়া আসা তো সন্ধেবেলার দিকে সবসময়ই করে, মানে সন্ধেবেলা অবধি লোকজন যাতায়াত করে। তা আমরা চলে এসেছি এই দেখো শ্রীরামের সামনে, এটা কিছুটা আর কি কন্যাগড়ে পড়ে গেছে। তো এই বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন, লোকজন এখনো আসেনি, আসছে। আর রোদ্দুরটা পড়ে দেখো কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। এর এর ভেতরে নাকি দোকান বাজার মাঠ সব কিছুই আছে। এই দেখো আবার সেই ঝিলটা, আমি স্যান্ডিকে এটাই দেখাচ্ছি যে ওই দিকে একটা রাস্তা আছে যেটা দিয়ে যাওয়া যায়, ওই যে দেখো, কারণ ওখানে মোষ, ওই যে দেখো 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 দুটো ছোট ছোট মোষ, মানে ছোট ছোট মোষ না, মোষ দেখতে ছোট লাগছে। এই দেখো এখান দিয়ে মোষগুলো যাচ্ছে, দারুণ লাগে এরকম বিকালবেলা এই রাস্তাটা, আমার খুব ভালো লাগে। আমরা মাঝে মধ্যেই সময় পেলে না এই রাস্তায় চলে আসি। এই দেখো কুমিরের মতো, এই দেখো কিরকম যাচ্ছে, ওরা স্নান করতে নেমেছে, মানে নোংরা হয়ে বাড়ি যেতে নেই সেটা ওরাও জানে। দেখেছো কিরকম সবাই যাচ্ছে। এ বাবা, প্রথমে মুখটা দেখলে মনে হবে কি কুমির, এ নামতে পারেনি, এ দাঁড়িয়ে আছে এখন। এই দেখো এই দেখো, আমি স্যান্ডিকে বলছি যে একটুখানি এগিয়ে দাঁড়া, উঠে এলে হুড়মুড় করে আমাদের গায়ে পড়বে পুরেই। দেখো এ দেখো, এ আবার দেখছে টেরিয়ে টেরিয়ে আমাদের, না বাবা চলে যাই এবার, আর দাঁড়াবো না, বাই রে বাই, আবার অন্য দিন আসবো, বাই। আর তারপরে আমরা চলে এসেছি এদিকে জিটি রোডের দিকে। এই দেখো কত বিশ্বকর্মা ঠাকুর, মানে একটাই, কিন্তু ম্যাক্সিমাম টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এই সমস্ত জায়গায়, ওই যে ওখানেও একটা বিশ্বকর্মা ঠাকুর আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ঠাকুরগুলো অনেক ভিতর দিকে, কী করে দেখাবো আমি। তো গল্প করতে করতে আমরা আমাদের বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এবার বাড়ি চলে যাচ্ছি। স্যান্ডিকে বললাম যে একটু লেট করে বেরোবো, বললো যে না চল তাড়াতাড়ি। তাড়াতাড়ি বেরিয়েছি যখন তাড়াতাড়ি হয়ে গেছে, আর কি করব। আর এখন রাস্তাঘাটটা বেশ ফাঁকাই, ঘুরে বেশ ভালো লাগলো। স্যান্ডিকে ওটাই বলছি যে ঘুরে ভালো লেগেছে। আর এখন আমরা বিশাল মেগা মার্টের সামনে দিয়ে যাচ্ছি, আর এই যে রাইট সাইডে বিগ বাস্কেট, যেখানে আমি প্রায়ই সময় আসি, আর যখন আসতে পারি না তখন আমি অনলাইন অর্ডার করে দিই। এই যেন আমি প্রমোশন করছি, না না আমি প্রমোশন করছি না, প্রমোশন ভিডিও নয় এটা। তো দেখো এই সময় বলে না রাস্তাটা একটুখানি ফাঁকা, বেশ ভালো লাগলো। মাঝে মধ্যে এরকম বিকালবেলা তোমরাও সুযোগ পেলে বেরিয়ে যাবে, দেখবে খুব ভালো লাগে। ঘুমোলে তো সেই ঘুমিয়েই থাকবো, অত ঘুমোতে হবে না। আর তাহলে চলো এবারে বাড়ি যাই। আর এইখানে দেখো ঘড়ি কেটে পড়ছে, এটা স্টেশনের কাছে চলে এসেছি, সেটাই দেখাচ্ছি দেখো। তাহলে চলো
ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। এই যে দেখো বিশ্বকর্মা বাবা সামনে দিয়ে দেখাচ্ছি, একদম দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড পুরো ফাঁকা। আর এই দেখো এটা রাত্রেবেলা বাড়ি যাওয়ার সময়, দেখেছো? মিষ্টির দোকানে এখন খাচ্ছে গরম গরম রসগোল্লা। আজ তাহলে আসি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।